আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে ঈদের পরের দিন চলে আসলাম আমরা নানুর বাড়িতে। তো নানুর বাড়িতে আসলাম বলতে আসলে আমার ভাইয়ের বউকে, নতুন বউকে দাওয়াত করলো আর কি, এজন্য আসলাম ঈদের পরের দিন। তো এখানে ভাইয়ের বউ রেডি হইতেছে আর আমার বোনের মেয়ে রেডি হইতেছে। তো আমরা সবাই মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি, সাজুগুজু করতেছি, নানুর বাড়িতে যাব। তো প্রত্যেক ঈদে যাওয়া হয় আমার নানুর বাড়িতে। তো রেডি হয়ে গেলাম, আমি আমার ছেলেকে নিয়ে দাঁড়ালাম রেডি হয়ে। তা আমরা এখন সবাই বের হব। তো এখানে রিকশায় উঠে পড়লাম, সবাই যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের নতুন বউ যাবে, ভাইয়ের বউ আর কি, তারপর আফু, আমার আম্মু। তো আমরা সবাই মিলে যাব আজকে নানুর বাড়িতে। তো সবাই বের হইলাম, রিকশায় উঠলাম, এখন যাইতেছি আমরা। তো ঈদের পরে দাওয়াত পড়লো আর কি পরের দিন। প্রত্যেক সময় মানে যত আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 6 বছর শেষ হয়ে 7 বছর পড়ছে। তা আমরা সব প্রতি বছরে নানুর বাড়িতে আসি। তা এখন ভাইয়ের নতুন বিয়ে হওয়ার কারণে ভাইয়ের বউকে দাওয়াত করলো, তো আমরা চলে এলাম নানুর বাড়িতে। নানুদের এই যে রাস্তায় ঢুকলাম আর কি, এটা আমার ছোট মামা আর আমার দুই মামা মানে একসাথে এই বাড়িটা তৈরি করলো, এখনো কমপ্লিট করা হয়নি, এই জন্য আপনাদেরকে পুরোটা এখনো দেখাইতে পারি নাই। বাড়িটা কিন্তু অনেক সুন্দর, কমপ্লিট করলে আপনাদেরকে দেখাবো একদিন। তা আমরা এখন যাইতেছি নানুর বাড়িতে, একেবারে রাস্তাতে ঢুকতেছি। আর এখানে যে এই যে আরেকটা বাড়ি করতেছে, এটা আমার মেজো মামার বিল্ডিং, এখনো কমপ্লিট করা হয়নি, এখানে ছাদ দেওয়া হয়নি। এটা আমার মামা সেনাবাহিনী অফিসার আর কি, তার বিল্ডিং। তো চলে এলাম, এটা বড় মামার ঘর, আমার মামারা 5 জন, এটা বড় মামার ঘর। আর এখন যাইতেছি আমার সেজো মামার ঘরে। এখানে আমার মানে এখনো মামারা, ছোট মামারা এখনো ওই যে নতুন বাড়িতে যায়নি, এখানে থাকে একসাথে। তো চলে আসলাম আর কি দাওয়াত খাওয়ার জন্য। তো সবাই ঢুকলাম আমরা। এটা হচ্ছে আমার নানা, মাশাল্লাহ দিলে আমার নানা নানু এখনো জীবিত আছে, এই জন্য প্রত্যেক বছর আসা হয় আমাদের নানুর বাড়িতে। তো আমার ছেলে গাড়িতে ঘুম এসে গেল, আসলে ওরা তো গাড়িতে রিক্সা উঠলে এমনিতে ঘুম আসে, তো ঘুম আসলো, শোয়াই দিলাম ওরে আসার পরে। তো এখনো জুতায় খুলি নয়, কিছু না খোলার পর ঘুম আসে গেছে, শোয়াই দিলাম ছেলেকে। তারপরে এখানে আসার পরে যে আমার আম্মু খুবই অসুস্থ একেবারে, মানে দাওয়াতটা আসলে পড়ছে কিন্তু আম্মু অসুস্থ হয়ে পড়লো, এই জন্য কী করবো, এখানে আসি শুয়ে রয়েছে। দাওয়াতের সকল আয়োজন করার পরে আর দাওয়াতটা ক্যান্সেল করা হয়নি, অনেক অসুস্থ আম্মু। তারপরে এখানে যে আমরা কী নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলাম, তারপরে যে ফলমূল সব কিছু নিয়ে আসলাম, ওগুলো আমার আন্টি বের করতেছে। সব ধরনের ফল নিয়ে আসলাম আর কি, নতুন বউ আসাতে মিষ্টি আনা হলো। তো আমরা এখানে সবাই একসাথে হলাম, আমার আন্টিও আসলো তাদের ফ্যামিলি নিয়ে, আর আমার আম্মু গেলো, আমার আম্মুরা 2 বোন, তো তারাও আসলো, আমরাও গেলাম, সবাই আসলো। তারপর আমার মেজো মামা, উনি চট্টগ্রাম থাকে ফ্যামিলি নিয়ে, ওনারাও আসলো, সবাই আসলো। তার এগুলো হচ্ছে এই যে মামিরা পিঠা বানাইছে, পান্তুয়া পিঠা, আমাদের নোয়াখালীর বিখ্যাত পিঠা পান্তুয়া পিঠা, এটা তৈরি করলো আর কি। এটা সুন্দর করে কেটে পিস করে তারপরে দেওয়া হবে। তো এখানে নাস্তার আয়োজন চলতেছে, সবগুলো আয়োজন করতেছে নাস্তা দেওয়ার জন্য, ফলমূল কাটতেছে। এই যে পান্তুয়া পিঠাগুলো সুন্দর করে পিস করে কেটে নিচ্ছে আমার আন্টি। এগুলো আসলে কোন কোন জেলায় বানায় ঠিক জানি না, আমাদের একেবারে নোয়াখালী জেলা এটা সবাই চিনে, এটা পান্তুয়া পিঠা বলে সবাই চিনে।
এটা আমাদের অতিথি আপ্যায়নের জন্য একেবারে মানে সবাই করে আর কি, এই পিঠাটা তৈরি করে। তো এখানে মোটামুটি সব কিছু নাস্তার আয়োজন হয়ে গেছে প্রায়। তো টেবিলে নিয়ে আসলাম সবাই খাওয়ার জন্য পিঠা, তারপরে আপেল নাশপাতি, তারপরে ডালিম, মালটা, সব কিছু মানে নাস্তা দিল আর কি। তো নাস্তা পরিবেশন করার পরে আমরা সবাই নাস্তাটা খেয়ে নিলাম। আর কার কার কোন মিষ্টি পছন্দ, আমার কিন্তু লাল মিষ্টিগুলো অনেক পছন্দ, আমি লাল মিষ্টিগুলোই বেশি বেশি খাই, সাদা মিষ্টি অতটা খাই না, লাল মিষ্টি খুব ভালো লাগে। তো নাস্তা রাস্তা আমরা খেয়ে নিলাম। তারপরে যে এখানে আম্মু খুবই অসুস্থ, তো তা আমার ভাইয়ের বউ আম্মুকে সুন্দর করে যে জলপট্টি দিতেছে বসে বসে। এখানে অসুস্থ থাকার কারণে মানে বাপের বাড়ি এসেও তাহার একেবারে খুবই অসুস্থ শুয়ে রয়েছে। তো এখানে আমি ঈদের জামা গায়ে দিয়ে আপনাদেরকে একটু দেখালাম আর কি, পুরোপুরিটা দেখাতে পারি নাই, একটু দেখালাম ঈদের জামা পরে। তারপরে এখানে আমার মেজো মামার দুইটা মেয়ে, ওরা চট্টগ্রাম থেকে আসলো মামুনি সহ। তো ওরা বসে বসে এখানে গল্প করতেছে। ওরা চট্টগ্রাম এই যে মাদ্রাসা পড়ে, দুই বোন। তো ওরাও দাদার বাড়িতে আসলো ঈদ করার জন্য। ওরা সবাই বসে বসে এখানে গল্প করতেছে। তারপর গল্প করার পরে যে কিছুক্ষণ হয়ে গেল, যে দুপুরে খাওয়ার আয়োজন নিয়ে আসলাম আর কি সবাই খাওয়ার জন্য। তো এখানে চিংড়ি মাছ আছে, তারপরে টমেটো সস, গরুর মাংস, লেয়ার মুরগির মাংস, আবার ব্রয়লার মুরগির মাংস, সিদ্ধ ডিম, তারপরে এখানে ভেন্ডি ভাজি। তারপরে এই যে যা যা আয়োজন করলো আর কি সবগুলো নিয়ে বসে পড়লো সবাই। আসলে ডাইনিং টেবিলের উপর খাওয়া হয়নি, মানে অনেক মানুষ একসাথে হয়ে গেছে, এই জন্য সবাই নিচে বসে খাইতেছে। নিচের খাওয়াটা আসলে খুবই আলাদা, সবাই মিলে একসাথে বসলো নিচে খাওয়ার জন্য। টেবিলে অনেক লোক জায়গা হয় না, এই জন্য নিচে বসে পড়লাম। তো আগে এখানে পুরুষ মানুষ যা যা আছে সবাই খেয়ে নিবে, তারপর মহিলারা বসবে আর কি। তা আমার নানা, আমার আব্বু, আমার এই যে আমার আফু জামাই, আমার ভাই, মানে সবাই সবাই এখানে পুরুষ মানুষ যা যা আছে সবাই বসে পড়লো খাওয়ার জন্য। তো আসলে ঈদের আয়োজনে মানে প্রত্যেক বছর আমরা নানুর বাড়িতে আসি, সবাই তো এমন সৌভাগ্য অথচ হয় না। আমাদের নানা নানু আল্লাহর রহমতে জীবিত আছে, এই জন্য আমরা আসি, দেখতে আসি, প্রত্যেক ঈদে আসি। নানা নানু জীবিত থাকার কারণে সবাই মানে মামা মামিরা আমাদেরকে দাওয়াত করে প্রত্যেক ঈদে, এই জন্য আর কি আসা হয়, আমরাও নানা নানুকে দেখতে আসি। তো আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, যেন তার পরের বছর আমরা আসতে পারি। তো মোটামুটি পুরুষদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখানে টক দই টক দই সুন্দর করে গুলে নিতেছে। আমাদের এখানে কিন্তু টক দই এভাবে খাওয়া হয়, চিনি দিয়ে মিশিয়ে ভালোভাবে এভাবে টক দই খাওয়া হয়। আমাদের এখানে টক দইগুলো খেতে কিন্তু অনেক মজা। তো সবাই টক দই খাবে আর কি, তারপরে 7 আপ এগুলো খাওয়া হবে। আর এখানে যে আমাদের মহিলাদের জন্য খাবার নিয়ে আসলাম, আবারই সব মহিলারা একসাথে বসে পড়লো খাওয়ার জন্য। পুরুষদের খাওয়ার পরে আমরা মহিলারা খেতে চলে আসলাম। তো এখানে আমার মামাতো বোনেরা আছে, তারপরে আমার যে ভাইয়ের বউ আছে, আমার আফু, আমি, মামুনি সবাই আছে এখানে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে বিকেল হলো, তারপরে একটু বসে আড্ডা মারলাম, সবাই মিলে গল্প গুজব করতেছি আর কি।
তারপরে বিকেলে আমরা চলে যাব বাড়িতে। তো এই যে এটা আর কি, তারপর বাড়িতে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আপনারা সবাই আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলে সবাই দেখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ।